পেটের মধ্যে এক থোক মৌমাছি। ভয়ানক এই কাণ্ড দেখে চক্ষু চরকাত সকলের। সারা গায়ে ছেয়ে গিয়েছে মৌমাছি। শেষ পরিণতি জানলে আরো অবাক হবেন। একটি মৌমাছির কামড় লাগলেই প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়। মৌমাছির ভয়ে দূরে পালাই হাতি থেকে শুরু করে জঙ্গলের রাজা সিংহ। কিন্তু এই মৌমাছিকে যেন কোনো এক দৈব বলে বশ মানিয়ে রেখেছেন বাঁকুড়ার মধু প্রস্তুতকারক। স্পাইডারম্যান, ব্যাটম্যান এবং অ্যান্টম্যানকে টিভির পর্দায় দেখেছেন। রিল নয়, রিয়েল লাইফ সুপারহিরো বাঁকুড়ার বি ম্যান অর্থাৎ মৌমাছি মানব সুখ মোহাম্মদ। বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রামের বাসিন্দা সুখ মোহাম্মদ 1 দশকের বেশি সময় ধরে ভেঙে আসছেন মৌমাছির চাক। বাঁকুড়া ছাড়াও গোটা রাজ্যে তিনি বি ম্যান নামেই পরিচিত। বিশ্ববিদ্যালয় হোক কিংবা বাড়ির সানসেটে ভয়ানক মৌমাছির চাক ভাঙতে দূর দূরান্ত থেকে ডাক আসে সুখ মোহাম্মদের। এখনো পর্যন্ত 450 বন মৌমাছির কামড় সহ্য করতে পারেন বলে জানিয়েছেন সুখ মোহাম্মদ নিজেই। মৌমাছির চাষ অর্থাৎ এপিকালচার কিভাবে করতে হয় সেটা নিয়ে সাম্প্রতিক বাঁকুড়া সম্মেলনী কলেজের ছাত্রছাত্রীদের একটি বিশেষ পাঠ দিতে গিয়ে পেটের মধ্যে অসংখ্য মৌমাছি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেন তিনি। আশেপাশের ছাত্রছাত্রীরা ছাড়াও বাচ্চারা এই দৃশ্য দেখে উচ্ছ্বাস শুরু করে। সুখ মোহাম্মদ জানান, বাঁকুড়ার মূলত ইউক্যালিপটাস, পলাশ এবং তিলের মধু, যার মধ্যে ইউক্যালিপটাস মধুর চাহিদা সব থেকে বেশি। মৌমাছির ভূমিকা অপরিসীম এবং মৌমাছির কারণেই হতে পারে কৃষির উন্নয়ন, বলেন বাঁকুড়ার সুখ মোহাম্মদ। এছাড়াও বাঁকুড়ার মধুর গুণগত মান এবং ঘনত্ব সবচেয়ে উৎকৃষ্ট বলেই জানিয়েছেন তিনি। মৌমাছি এবং মধুর সঙ্গে এই যুদ্ধ এবং প্রেমই যেন সুখ মোহাম্মদকে বাঁকুড়ার মৌমাছি মানব বলে সুপ্রতিষ্ঠিত করে তুলেছে। ফোন করেছিলেন যে ছাত্রছাত্রীদেরকে জিওলজি যে ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে মৌমাছি সম্বন্ধে প্র্যাকটিক্যালি ট্রেনিং করে দেখানোর জন্য। ওনারা মৌমাছি সম্বন্ধে ট্রেনিং নেওয়ার জন্য আমার কাছে সকলে এসেছিলেন এবং মৌমাছি যে বিকিপিং বক্স, সে বক্স ওনাদেরকে দেখানো হলো। মৌমাছি যে কীভাবে মধু সংগ্রহ করে বা পরাগায়ন আনে, সমস্ত কিছু বিষয়ে মানে পুঙ্খানু এবং ছাত্রছাত্রীর যা প্রশ্ন সমস্ত কিছু ওনাদেরকে প্র্যাকটিক্যালে দেখানো হলো। এবং কৃষি যেখানে বক্সগুলো নামানো আছে সে জায়গাতে সরষে ফুলের চাষ আছে। সরষে ফুল থেকে মৌমাছিটা কী নিয়ে আসছে বা ফুল যে মৌমাছি ডাইরেক্ট মধু পায় না প্রথমত নেকটার নিয়ে আসেন, সেই সব সম্বন্ধে ওনারা যা প্রশ্ন করেছেন সেসব সমস্ত প্রশ্নের উত্তর ওনাদেরকে সেখানে শেখানো হয়েছে। প্রথমত হচ্ছে মধু চাষ, যেটা চাষ করতে গেলে সম্পূর্ণ ডিপেন্ড করে ওয়েদারের উপরে। ওয়েদার যদি খুব সুন্দর থাকে মধু চাষটা খুবই লাভজনক এবং কৃষিক্ষেত্রে এটাও খুব লাভ। মানে মৌমাছি যদি না থাকে তাহলে কৃষিতে আমরা উন্নতি করতে পারবো না। মৌমাছির একটা বড় ভূমিকা রয়েছে কৃষিক্ষেত্রে। এবং মৌমাছি যদি সারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, মানুষও আস্তে আস্তে আমরা মানব জাতীয় বাঁচবো না। কিন্তু বাঁকুড়াতে মৌমাছি মধু এটার কীরকম সম্ভাবনা রয়েছে? এখানে বাঁকুড়াতে আমাদের নামকরা একটা মধু হয়, যেমন ইউক্যালিপটাস। বাইরের থেকে অনেকেই শুধু ইউক্যালিপটাসের মধু নেওয়ার জন্য 24 পরগনা থেকে, নদিয়া থেকে অনেকেই আমাদের বাঁকুড়া জেলাতে আসেন এবং ইউক্যালিপটাসের মধুটা সংগ্রহ করার জন্য। আমার এলাকায় বসে আমি 3টা মধু পাই এখানে, যেমন ইউক্যালিপটাস পাই, এখান থেকে তিলের মধু পাই, পলাশের মধু পাই। এই 3টে জিনিসের মধু আমাদের বাঁকুড়া শহর থেকে পাওয়া যায়, বাঁকুড়া এলাকা থেকে। আচ্ছা, পার্থক্য বলতে সুন্দরবন একটা যেমন নাম সুন্দর, সেভাবেই মানুষ ওটাকে গুরুত্ব আমার মনে বলছে বেশি দিয়েছে। আর বাঁকুড়া মানে যেমন কত বাঁকা একটা ভাষা, সেজন্য তো গুরুত্ব পাইনি। কিন্তু সুন্দরবনের থেকে ভালো মধু আমার বাঁকুড়া থেকে আমি দিতে পারবো। আপনার ধীরে ধীরে হয়েছে। সেদিনকে ছাত্রছাত্রীরা যখন সামনে ছিলেন, প্রথমত ওনারা মৌমাছির চাক ধরতেই ভয় করছিলেন। সঙ্গে সঙ্গে মৌমাছির বক্স খুলে ওই ফ্রেম ছাত্রছাত্রীদের হাতে দেওয়া হলো এবং ওখানে যে অধ্যাপক ছিলেন ওনার হাতেও মৌমাছির আমি ফ্রেম ধরে দিয়েছি। উনি বললেন যে এটা যদি কামড়ায় এমন কাউকে কামড়াবে না। তো সত্যি অতজন যে ছাত্রছাত্রী ছিলেন মানে কাউকে 1 পিস কামড়াবে না। আমাকে 1 পিস কামড়ালো এই কপালের মধ্যে, কিন্তু ছাত্রছাত্রীকে 1 পিস কামড়ায়নি। এটা ধীরে ধীরে হয়েছে। মানে আজ থেকে 15 বছরের কাজ চলছে। প্রত্যেক দিন মৌমাছির সঙ্গে লড়াই করতে গেলে মৌমাছির কামড় খেতে আজ পর্যন্ত এই জায়গায় এসে পৌঁছেছি। মানে আপনাকে হয় না, সামান্য এই যেমন স্টিক এই যে দাগ হয়ে যায়, এইসব খালি দাগ হচ্ছে আর ফুলে যায় না। সামান্য জ্বালাজ্বলনটা থাকে আর ফুলে যায় না, এটা হয়। এখন পর্যন্ত আমি 400 মৌমাছির আক্রমণ সহ্য করতে পারি, বন মৌমাছি 400। আমার নাম সুখ মোহাম্মদ, গ্রাম চিঙ্গানি, থানা ওন্দা, জেলা বাঁকুড়া।